একদিন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তাকে কাঁদতে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু হুরাইরা, কি হলো তোমার? তুমি কেন কাঁদছো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, কোনো বেয়াদবি করিনি। আপনার দরবার হতে বাড়ি ফিরে যেতে যেতে আমার রাত হয়ে গিয়েছিল, বিদায়। দেরি হওয়ার কারণে জিজ্ঞেস করলেন, আমি আপনার কথা বললাম। আপনার কথা শুনে মা রেগে গিয়ে আমাকে মারধর করলেন আর বললেন, হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর এই জন্য আমার কাছে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছু করার নেই। আবু হুরাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মায়ের জন্য কোনো নালিশ নিয়ে আপনার কাছে আসিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন এসেছো? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানি আপনি আল্লাহর নবী। আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, তাহলে নিশ্চয়ই আমার মা আমাকে হেদায়েত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আবু হুরাইরার মাকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দোয়া শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে দৌড় শুরু করলেন। তাকে এইভাবে দৌড়াতে দেখে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলেন, পিছনের থেকে তার জামা টেনে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, হে আবু হুরাইরা, তুমি এভাবে হেনে হয়ে দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও সাহাবীগণ, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি দেখতে চাই নাকি আল্লাহর রাসূলের দোয়া আগে বাড়িতে পৌঁছাতে পারে। এ কথা বলে আবু হুরায়রা তাআলা দৌড়াতে শুরু করলেন। বাড়ি পৌঁছাতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দরজায় ঘাড়াঘাত লাগালেন। ভেতরের থেকে তার মা যখন দরজা খুললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার মা সাদা চুল বেয়ে বেয়ে পানি ঝরছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মায়ের কাছে চুল বেয়ে পানি ঝরার কারণ জানতে চাইলেন। তখন তার মা তাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমার বড় খারাপ লেগেছে। তুমি যখন কান্না করতে করতে বেরিয়ে গেলে, তখন দেখে আমার খুব অনুশোচনা হলো। আমি মনে মনে ভাবলাম, আমার ছেলে তো কোনো খারাপ কাজ করেনি, কেন খারাপ জায়গায় যায়নি, তবুও আমি তাকে কেন মারলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা তাকে বললেন, আমি গোসল করছি, আমাকে তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো, আমিও তোমার মতো ইসলাম গ্রহণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর ভেতরটা তখন খুশিতে ভরে উঠল। তিনি পৌঁছার আগে আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার বাড়িতে পৌঁছে গেছে। এই আনন্দে তার চোখের অশ্রু চলে আসলো। তবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মাকে সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন। এরপর তিনি কালিমা শাহাদাত পড়ে ইসলামের সুন্নিতল ছায়া থেকে এসে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রচার এবং প্রসার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না।